হ্যাঁ, গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সান্ধ্যকালীন অধিবেশনে আজকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হবে স্পিকিংয়ের উপরেই। তো চলুন আজকের লেসনটি কিভাবে সাজানো হয়েছে একটু দেখে নিই। তো আমরা ডে টু ডে লাইফে যখন বন্ধুদের সাথে বা অন্যদের সাথে কনভারসেশন করি ইংরেজিতে, বা আমরা তো বাঙালি, আমরা বাংলায় করি, বাংলায় মনে মনে করি, বাট ইংলিশে তখন এক্সপ্রেসটা দিতে হয়। তো কিছু কিছু কথা আছে যেগুলো আমরা বাংলাতে অহরহ ব্যবহার করি, সেগুলো যখন আমরা ইংরেজিতে ইউজ করব, সেটা আমরা বাঙালি হয়ে বাঙালিদের সাথে ইংরেজিতে ইউজ করতে পারি, বা যখন আমরা বাইরে বা ফরেনারদের সাথে যখন আমরা কথা বলি তখন কিভাবে ইউজ করতে হবে। আজকে সেরকম কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্সের কথা বলবো। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বলবো সেটি হলো, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। এটার ইংলিশ মিনিংটা কি, কিভাবে আমরা বলি? তো এখানে দুটো জিনিস বলা হয়, হাউ আর ইউ অর হাউ ডু ইউ ডু। দুটোই কিন্তু সঠিক, কিন্তু কখন কোনটা কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। মনে করুন একজন ফরেনার বাংলাদেশে এসেছে, আপনার সাথে প্রথম তার সামনে পরিচয় হচ্ছে, প্রথমবারের মতো আপনার সাথে তার পরিচয় ঘটছে, সেখানে তাকে কুশল বিনিময়ের জন্য জানতে চাওয়া হয় যে আপনি কেমন আছেন। তখন বলতে হবে হাউ ডু ইউ ডু। আর যদি তার সাথে পরের দিন আমরা দেখা করি কোথাও, সেকেন্ড টাইমে আর বলা যাবে না হাউ ডু ইউ ডু, তখন বলতে হবে হাউ আর ইউ। এইটা হচ্ছে ডিডি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে আপনি কেমন আছেন এই দুটো কোন সিচুয়েশনে কোনভাবে বলতে হবে। তাহলে কি বললাম, একদম প্রথমবারের মতো যখন কাউকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, তখন হবে হাউ ডু ইউ ডু। আর যদি পরের দিন তার সাথে কথা হয় বা কারো পরিচিত মানুষের সাথে যখন আমরা কুশল বিনিময় করি যে আপনি কেমন আছেন, হাউ আর ইউ, ব্যাস হয়ে গেল, দুটো জিনিস বুঝে গেলেন। এবার আরেকটি সেন্টেন্স আমরা জানতে চাইব, কোনো কিছু যখন খেতে বসি কোনো রেস্টুরেন্টে, বন্ধুদের কাছে জানতে চাওয়া হয়, বা বাড়িতে যদি কোনো কাছের রিলেটিভ আসে, রান্না বাড়া করে যখন আহ, উম, তাকে যখন খাওয়ানো হয়, অনেক সময় জিজ্ঞেস করা হয় বাবা এটা কেমন হয়েছে, মামনি এটা কেমন হয়েছে, তখন সেটি বলে আহা দারুণ হয়েছে। তাহলে যখন প্রশ্ন করা এটা কেমন হয়েছে, হাউ ডাজ ইট টেস্ট, কি বললাম, হাউ ডাজ ইট টেস্ট। আর রিপ্লাইতে মানে উত্তর এসে যদি বলে আহ দারুণ, তখন আমরা কি বলি, ইটস ইটস ফিঙ্গার লিকিং, মানে বাহ চমৎকার দারুণ, ইটস ফিঙ্গার লিকিং, মানে মনে হচ্ছে চেটে ফুটে আঙুল খেয়ে ফেলি, মানে এটির স্বাদ অপূর্ব, এক কথা বলে অপূর্ব, সেক্ষেত্রে আমরা ইউজ করি ইটস ফিঙ্গার লিকিং। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন, যেমন কিনা অনেক সময় ড্রেস আমরা বাজার থেকে কিনে এনে বাড়িতে এনে ছোট ভাই বোনকে পরতে দিই, পরতে দেওয়ার সময় আহ, আহ, বলি যে এইটা একটু পরো তো। এবার পরার পরে এবার তাকে জিজ্ঞেস করা হয় এটা তোমার গায়ে ঠিক হয়েছে তো, ঠিক হয়েছে তো। তখন সেই কথাটাকে ইংরেজিতে কিভাবে বলতে হয়, ইজ দ্যাট এ গুড ফিট, মানে ড্রেসটা তোমার গায়ে ঠিক মতো লেগেছে, ইজ দ্যাট এ গুড ফিট। এবার সে যদি বলে না একটু বড় হয়েছে, হ্যাঁ, তখন কীভাবে বলতে হবে, ইটস এ বিট লার্জ, ইটস এ বিট লার্জ, মানে একটু বড়। তো এইভাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা মানে ডে টু ডে লাইফে কিছু কিছু বাক্য মানুষের মধ্যে কিভাবে আমরা শেয়ার করব বা কনভারসেশন করব, সেই কমন কিছু সেন্টেন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ঠিক আছে, আজকে এটাই ছিল আমাদের লেসন। পরবর্তী ক্লাসে আমরা অ্যাপ্লাইড গ্রামারের কয়েকটি জিনিস আপনাদের মধ্যে শেয়ার করব। ততদিন বা তত সময়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার কথা হবে। শুভ সন্ধ্যা।